উনি টাকা চেয়েছিলেন, টাকা দেওয়া হয়নি বলে কাজ করেননি, টাকা ওনাকে দিলাম তারপরেও কাজ করছেন না। কি সমস্যা হয়েছিল কি? আমাদের জায়গা নিয়ে একটা প্রবলেম ছিল বহুত দিন ধরে। ওনাকে ওই অর্ডার নিয়ে বারবার করে বলার পরেও উনি আমাকে বারবার করে মিসগাইড করেছেন। পরশুদিন ওনার কাছে এসেছিলাম, ওনাকে বললাম, উনি বললেন উকিল নিয়ে আসো। আমি ওনাকে বললাম যে আপনি তাহলে মিনিট 15 একটু এক্সট্রা টাইম নেন, তাহলে উকিল এলে আপনি কথা বলে নেবেন। উনি সেদিন কথা বলবেন না, 5:30। তারপরে কন্টিনিউয়াসলি 2 দিন ওনার কাছে ঘুরলাম। উনি সেই দিন থাকাকালীন আমরা বসে আছি, ওনার কেউ জানি না কে, উনি ঢুকলেন, আমরা বসে আছি, ঢুকে উনি আমাদের কিছু কথা শুনে বেরিয়ে গেলেন। উনি আমাদেরকে বের করে দিলেন, দিয়ে ওনাকে দিয়ে আমাদের সঙ্গে টাকা ডিল করতে পাঠাচ্ছেন। ওনার কি 10,000 টাকা কি একটা 60,000 টাকা দিলে তবে কাজ হবে। আচ্ছা, আপনি বারবার উনি বলছেন, উনি মানে কি? উনি বিএলআর সাহেব। ঠিক আছে, এবার দেখুন ওই টাকা ওনাকে দিয়েছি, তারপরে উনি কাজ করছেন না। আপনার টেবিলে টাকাটা পড়ে টেবিলে যে নগদ টাকা, টাকাটা টোটালি এটা ছিল, আমরা দিয়েছি। টাকাটা বানানো ছিল, এটা রাখা হয়েছে। আর কি করবে, ঘটনাটা তৈরি করার জন্য টাকাটা রাখা হয়। ও আমি কি আপনার ঘরে সিসিটিভি আছে তো? যারা তাহলে কি জন্য নিয়ে আসবে? আপনার ঘরে সিসিটিভি আছে তো? সিসিটিভি আছে তো? বলে তো নিয়ে এসেছিল না, কি জন্য নিয়ে এসেছে? সিসিটিভি নেই। না ওই নিয়েছে তো বলে নিয়ে বলে তো নিয়ে এসেছিল। সিসিটিভি ক্যামেরা নেই। আপনার সিসিটিভি নেই কেন? আমার হায়ার অথরিটি বলতে পারবে। আমি সিসিটিভি রাখলে তো সিসিটিভি লাগবে কেন? এই টাকাটা আপনারা কি রেখেছেন ওনাদের? আমরা তো আজকে টোটাল প্রি প্ল্যান করে ছিলাম, ওনাকে হাতে নাতে ধরবো বলে টাকা দিয়েছে, লোকজন জোরে ওনাকে ধরেছে। ঘটনাটা হচ্ছে, উনি আমাদের যে একটা কেসের অর্ডার আছে, অর্ডারটা কোর্ট থেকে হয়েছে। উনাকে এসে বহুবার ঘোরা হয়েছে, বলা হয়েছে যে আপনি এই অর্ডারটা দিয়েছে, কাজটা করে দিন। তো উনি ঘুরাচ্ছেন, এই চলছে। লাস্টে বললেন যে আমাকে 70,000 টাকা দিন, আমি কাজটা করে দেবো। তো সেই মোতাবেক আমরা আজকে এসেছিলাম, 70,000 টাকা ওনাকে দিয়েছি। দিলে ওই কাজটা, তারপরে আমরা ভাবছি যে 70,000 টাকাটা কিসের জন্য দেবো, তো ওনাকে একটু দেখা যাক কি হয়। এই জন্য ওই টাকাটা দিয়ে আপনাদের ডেকেছি, যাতে ওর আসল চরিত্রটা বেরিয়ে আসে। একটা আমাদের কোর্ট থেকে অর্ডার এসছে জায়গাটা ডিমার্কেশন করে দেওয়ার জন্য। ওই অর্ডারটা কোর্ট থেকে এসছে, ওনার কাছে ঘুরছি আমরা 7 মাস ধরে। তা সত্ত্বেও উনি করছেন না। লাস্টে যখন আমরা একদম বিরক্ত হয়ে যাই, উনি তো অফিসে আসেন না, কোনো সময় আসেন, কোনো সময় আসেন না, তখন উনি বললেন যে আপনার এই কাজটা করার জন্য 70,000 টাকা লাগবে। তো ঠিক আছে, সেই মতো আমরা এসছি, 70,000 টাকা দিয়েছি, দিয়ে আপনাদের ডেকেছি। টাকাটাও ওনার টেবিলে আছে, উনি টাকাটা নিয়েছেন, ওই জন্য আপনাদের ডেকেছি। ব্যবস্থাটা দেখুন। আর এই কোনো কাজ করে না, অফিসে আসেন না, ইনি কোনো কাজ করে না। পাবলিক এসে হ্যারাসমেন্ট হয়ে যান, ঘুরে ঘুরে উনি আসেন যখন ওই যার টাকাটা হয়, যার টাকাটা হয় লুকিয়ে আসেন, ওই কাজটা করে দিয়ে বেরিয়ে চলে যান। এটা রেজিস্টার খুললেও দেখতে পাবেন। উনি কোনোদিন আসেন না, উনি কোনো মানুষকে সম্মানও দিতে জানেন না। একটা আমাদের প্রধান আসছে, তাদেরকে বসার দরকার নেই, অথচ কেউ যদি দালাল আসে তাকে উনি তার সাইডে চেয়ারে বসিয়ে তাকে খাতির করা হয়, কারণ সেখানে তো তার টাকা পয়সার লোভ আছে। এই জন্য আমরা আজকে ওই টাকাটা ওনাকে দিয়েছি, আপনাদের ডেকেছি। এনার কি হওয়া উচিত সেটা পাবলিক বলে দেবে। আপনারা কোনো জায়গায় অভিযোগ দায়ের করেছেন এর আগে সম্পর্কে? ওনার সম্পর্কে আমরা অভিযোগ কি করবো? আমরা কাজের জন্য এসেছিলাম, যে বলছিলাম যে পাবলিকের কাজ করে দিন। এই ব্যক্তি আমার দাঁড়িয়ে আছে, উনি বলছেন যে পাবলিকের কাজ করতেই হবে। এই কথাই আমি বলছিলাম যে কাজ পাবলিকের করতে হবে, আমাদেরও করতে হবে। আমরা অন্যায় চাইছি না আপনাকে, আমার অন্যায় ভাবে করতে হবে না আপনাকে। আমার যেটা কোর্টের অর্ডার আছে, অ্যাজ পার কোর্ট অর্ডার, আপনি সেটাকে ফলো করুন। তো সেটাও উনি বলছেন যে আমি বুঝতে পারছি না। তো উনি একজন WBCS অফিসার, বিএলআরও অফিসার, উনি বলছেন আমি তো বুঝতে পারছি না। তো আমার লয়ার বুঝিয়ে দিল যে এইটা এইরকম। বলে আমি পরে চিন্তা করে দেখবো, সে আমার স্টাফ আসুক, দেখবো, চিন্তা করে। ওই জন্য টাকা চেয়েছিল, ওই টাকা নিয়ে এসে দিয়েছি। এবার আপনাদের ডেকেছি, এটা এবার পাবলিক বলবে কি ব্যাপার। এই অর্ডারগুলো দেখেন স্যার, কিছু বলুন এই বিষয়ে। টোটালি কনকক্টেড, টোটালি কনকক্টেড স্টোরি টু মেলাইন। এই অর্ডারটা দেখো, আমি এটা পড়তে বুঝতে পারছি না, এই অর্ডারটা উনি বুঝতে পারেননি, বুঝতে পারেননি, তার জন্য আমাকে উকিল আনতে হলো। উকিলের জন্য উনি 15টা মিনিট দাঁড়াতে পারবেন না। এটা তো দেখেন, এই একটা অর্ডার দেখেন, এই যে একটা অর্ডার দেখেন, এটা আছে। এই অর্ডার উনি করতে পারছেন না, ইনি এই অর্ডারটা করতে পারছেন না। এখানে পরিষ্কার লেখা আছে, বিএলআরকে অ্যাসিস্ট করতে বলছে, উনি করতে পারছেন না। ওনার কাছে আমাদের আপত্তি এটাই ছিল যে আপনি আপনার যে স্টাফ কবে আসবে আপনি বলুন, সেই মতো আপনি একটা আমাদেরকে ডেট দিয়ে দিন। উনি সেটা ভাববেন, স্টাফ এলে উনি ভাববেন, ভাবনা চিন্তা করে তারপর চিন্তা করবেন। তখন উনি যখন ভাবনার কথাটা এলো, ওনাকে যখন টাকা চাইলেন, টাকা দিলাম, তখনই ওনাকে আমরা প্রি প্ল্যান ভাবে বললাম। আমার এই জায়গাটা 2017 সাল থেকে দোকান ঘর করা আছে, কমার্শিয়াল করা আছে। আমার টাকা দেওয়া আছে, আমি
মাটি ফেলাতে পারিনি, এই জায়গার সামনে দিয়ে অকুপাইড করেছিল, হাইকোর্ট করে আমাকে খালি করতে হয়েছে। তারপরে উনি বা ওনাদেরকে স্পেস দিচ্ছেন যারা উনি কেসের পর কেস করেন, আর আমরা ক্রিমিনাল কেসে জড়াই, ইনি চাইছেন। মেজারমেন্ট করে উনি পিন মেরে এসেছেন। ওনার মেজারমেন্ট, সপ্তাহে 2 দিন ওনার মেজারমেন্ট রিপোর্টটাও দেখেন, উনার অ্যাটেন্ডেন্স খাতা চেক করুন। এই যে ওনার মেজারমেন্ট, ওনার মেজারমেন্ট, এই মেজারমেন্টে উনি পিন মেরে দিয়েছেন, ওটা দেখাতে ওনার কষ্ট হচ্ছে। টাকা দেয়নি বলে যাবেন না, যে টাকা দিয়েছি তখনই আমরা এটা প্রি প্ল্যানিং করেই আমরা টাকা দিয়ে প্রি প্ল্যানিং করে পাবলিককে দিয়ে ধরিয়েছি, যাতে আগামী দিন অন্য পাবলিক না হ্যারাসমেন্ট হয়। আচ্ছা, একটা এসডিও কোর্টে আমরা 164 একটা করেছিলাম। তো 164 এর ভিত্তিতে বিএলআরও একটা রিপোর্ট পাঠায় এই সরজমিনে, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ফিনিশিং এর অর্ডার পাই এসডিও সাহেবের। সেই অর্ডারটা যখন আমরা কার্যকরী করার জন্য বিএলআর কাছে আসি, উনি বিভিন্নভাবে টালবাহানা করবেন না। তো গত মঙ্গলবার উনি যেটা আমাদের ক্লায়েন্টকে বলছেন যে এরকম উনি অর্ডারটা বুঝতে পারছেন না, অ্যাডভোকেট সাহেবকে আনতে। আজ এসে আমি এই অর্ডারটা বুঝিয়ে দিয়েছিলাম, বোঝানোর পর উনি যেটা বলতে চাইছেন যে এই মামলা মানে এখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই অর্ডারটা আমরা কার্যকরী করতে পারবো না। তো তার লিখিতভাবে আমরা চেয়েছিলাম, ওরা করে দিতে পারছেন না, এইটা নিয়ে সমস্যা। স্যার আপনার নাম? আমার নাম আরিফ খান। আপনি ওই যে ক্লায়েন্টের অ্যাডভোকেট, তাই তো? হ্যাঁ। বলছি স্যার, আপনার নামে কমপ্লেন আসছে, আপনি কিছু বলতে চান যে আপনি টাকা নিয়েও কাজ করছেন না? This is totally a concocted story. They came to appear before me for demand on to demarcate their land. I said that all my jurisdictional RI has been deployed as in SIR duty. Therefore, I said them that when they will be available, he will be available. I shall resume his work. আর পিছনে যে কাজ আছে সব বাংলায়, আপনি বাংলায় বলুন। বাংলাতেই চলে, যদি আপনি একটু বাংলাতে বলেন খুব ভালো হতো। ওই পুরোটাই হচ্ছে একটা সাজানো ঘটনা। কথা হচ্ছে ওনারা আমার কাছে এসেছিলেন ওনাদের একটা কেসের ব্যাপারে নিয়ে, কিন্তু সেই ক্ষেত্রে ওনাদের ওই কেসটার আগে যখন ওটা এনকোয়ারি মানে ডিমার্কেশন হয়েছিল, তারপরে ওনাদের পার্টি আছে তারা উনি সাইডের ঘটনা বলছেন, তারা বুঝতে পারছিলেন না ওটা। হচ্ছে আপনার স্টে কোর্ট থেকে স্টে পাই, ফলে আমরা এইটা নিয়ে আর মুভ করতে পারি না। তো ওরা রিসেন্ট ওনারা যেটা দাবি করছেন যে ওটা স্টেটা ওটা রিমুভ হয়েছে, তারপরে ওনারা এসে আমাদের কাছে যোগাযোগ করে ওই বিষয়টা নিয়ে প্রগ্রেসের জন্য। কিন্তু এখন আমাদের যে কনসার্ন রেভিনিউ ইন্সপেক্টর রয়েছেন তিনি এসআর কাজে ব্যস্ত রয়েছেন, তার ফলে আমি ওনাদেরকে জানাই যে উনি যতক্ষণ না পর্যন্ত এসআর থেকে জুরিসডিকশনাল আরআই ফ্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু ম্যান ডিপিউট করতে পারছি না। ফলে সেটা নিয়ে ওনাদের মধ্যে একটা টাকা চেয়েছিলেন কেন জিজ্ঞেস করুন। অভিযোগ যে আপনি টাকা চেয়েছিলেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন উনি। বিশ্বজিৎ কি ওনার রেজিস্টার দেখাতে বলুন, বা মাঝখান থেকে যে কাজগুলো হয়েছে কিভাবে হয়েছে, সিরিয়াল ওয়াইজ কাজ না হয় কিভাবে কাজ হচ্ছে, ওনার রেজিস্ট্রেশন বা রেজিস্টার বার করতে বলুন, রেজিস্ট্রেশনের বাইরে যে কাজগুলো হয়েছে কিভাবে হলো। না বিশ্বজিতের সার্টিফিকেট ওনার রেজিস্টার বের করতে বলুন। মালিক বহুবার হ্যারাস্ট হয়েছি এবং এটা সার্বিকভাবে সাধারণ মানুষের সব সাধারণ মানুষের হ্যারাস্ট হচ্ছে, শুধু আমি একা নয়, সবাই হচ্ছে। এবং এর মূল কারণ হচ্ছে যে গভর্নমেন্ট কাজ নিয়ে আসলে করেন না নাকি? কাজ নিয়ে করেন না, মানে পয়সার বিনিময় করেন, একটাই কথা, পয়সা চাই, কাজ পয়সা চাই, আর পয়সা না দিলে কাজ হবে পয়সা না কাজ হবে না। এর মধ্যে এখন আমাদের সবার কাজ